একটা পুরোনো কার দিনের তোমার একদম কাল্ট ক্লাসিক সিনেমা রিভিউ নিয়ে চলে এসেছি আমি। সিনেমাটার নাম হচ্ছে জীবন নিয়ে খেলা। খুব নামটা শুনেই বুঝতে পারছো, ইয়েস, অঞ্জন চৌধুরী পরিচালনা করেছিল, 1990 সালে বেরিয়েছিল। খুব একটা পপুলার হিট ছবি যাকে বলা, যেটা এখনো প্রায় টিভি খুললেই কালার্স বাংলা সিনেমা স্পেশালি দেওয়া হয়। তো এই সিনেমাটা আমার কীরকম লেগেছে সে ব্যাপারেই কথা বলবো। এই মুভিটা কেন এত পপুলার, বা এই মুভিটা অঞ্জন চৌধুরীকে কেন আমি বলবো, মানে বলা হতো, মানে ফ্যামিলি জেনারের যে মুভিগুলো হয় বা ড্রামাটিক, মানে প্রিমাইস কীভাবে তুমি এত সুন্দর বিল্ড আপ করতে পারো, সিচুয়েশন কীভাবে সুন্দর দেখাতো, এইসবের কিং কেন বলা হতো, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হচ্ছে রাজা কেন বলা হতো। তো সেই সব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক, লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল আমি গল্পটা বলে দিচ্ছি, সবাই জানে আর ইউটিউবেও দেখলাম প্রচুর মিলিয়ন ভিউজ হয়ে গেছে, স্টিল এখনও লোকে সিনেমা টিভি তুলে দেখে, কেন টিআরপিও খুব আছে। দুদিন আগেই আমি দেখছিলাম কালার্স বাংলা সিনেমা, তো সিনেমার হট করে দেখার পর মনে হলো দেখি একটু এটা রিভিউ করা যাক কীরকম হয়। তো আমার খুব পছন্দের একটা সিনেমা। ফার্স্ট অফ অল অরুণ চৌধুরীর যে কটা সিনেমা আছে সবই খুব ভালো, বাট আমি এই সিনেমাটা মনে করি এটা যার কনসেপ্ট, গল্প, ভালো ন্যারেটিভ, সুন্দর এডিটিং, স্ক্রিন প্লে, ডিরেকশন, স্টোরি, সব কিছুই ভালো এই সিনেমাটা। তো ফার্স্ট অফ অল গল্পটা হচ্ছে তোমার ধরমপুর গ্রামে তোমার রণিত মল্লিক আছে। রণিত মল্লিক ক্যারেক্টারটার নাম হচ্ছে ডক্টর শুভঙ্কর সান্যাল, তোমার সরকারি হাসপাতালের ডাক্তার। ও শহর ছেড়ে সরকারি হাসপাতালে তোমার ডাক্তারি করার জন্য আসে ধরমপুরে। এইবার সেখানে এসে তোমার দেখে যে এই ধরমপুরের গ্রামে কতটা দুর্নীতি হচ্ছে তোমার চিকিৎসা নিয়ে। সরকারি হাসপাতালের অবস্থা খুব খারাপ এবং সেখানকার হাসপাতালটা কেউ দেখাশুনো করে না। তারপর সেখানে সরকারি হাসপাতালের যে মেন সুপার সে পলিটিক্যালে করাপশানের সাথে জড়িত। তারপর ওখানকার যে সিনিয়র ডাক্তার সেও নানা রকম পলিটিক্যাল করাপশানে যুক্ত। তো এইগুলো সাথেও আস্তে আস্তে তোমার মানে প্রথমে গিয়েছে একটা তোমার হচ্ছে কি একটা মেয়ের পেনের খাপ ঢুকেছে। তো সেই পেনের খাপটা তাড়াতাড়ি করে তোমার বার করে গলা থেকে দেখিয়ে দেয় ও ডাক্তারের প্রফেশন হিসেবে কতটা সিনসিয়ারিটি এবং কতটা মানে ডাক্তার হিসেবে মানে মেন কতটা ভালো। এবং শুধু ডাক্তার মানেই যে তোমার পয়সা কামানো ওই ব্যাপারটা ওর মধ্যে নিয়ে, আগে চিকিৎসা দেন পয়সা, এই ব্যাপারটা ওর ক্যারেক্টারটা থেকে বোঝা যায়। এইবার এই যখন এই মানে বাকি সিনিয়র ডাক্তার ধরুন যারা আছে বা ওখানকার তোমার হসপিটালের যে মেন সুপার, তারা তখন বুঝতে পারে যে এ তো আমাদের মতন না, এ করাপশানে কিছুতেই করবে না। আর এই রীতিমতো তোমার চিকিৎসাকে তোমার মেন প্রাধান্য হিসেবে ধরে, তো একে তাড়াতে হবে তোমার এই গ্রাম, ধরমপুর গ্রাম থেকে, মানে সরকারি হাসপাতাল থেকে। নইলে কী হবে, তোমার সবাই এর কাছেই পেশেন্টরা গ্রামের পেশেন্টরা চলে যায়, যেরকম গ্রামের তোমার মানুষদের মাথা মুড়িয়ে টাকা নিচ্ছে এবং তোমার চিকিৎসার নামে ধুচুনি, যেটা অন্যায় করছে, সেই অন্যায় তো তোমার করা যাবেই না, আর আমাদের মানে পড়ে হসপিটালগুলো পড়ে পড়ে মার খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা এবার এই রণিত মল্লিককে আদৌ তাড়াতে পারবে কি পারবে না সেটা নিয়ে হচ্ছে গল্প। কিন্তু যেভাবে গল্পটাকে দেখায়, এবং সবচেয়ে বড় কথা, রণিত মল্লিক যখন আস্তে আস্তে জানতে পারে যে এই পলিটিক্যাল মানে সব করাপশানগুলো হচ্ছে, মানে হসপিটালের সুপার তোমার জড়িয়ে রয়েছে, ডাক্তার জড়িয়ে রয়েছে, কন্টিনিউয়াসলি পেছনে লেগে যাচ্ছে নানা রকম, মানে কাউকে তাড়ানোর জন্য কতটা মানুষ তোমার দূর যেতে পারে যাকে বলে, সেটা একটা ব্যাপার। আর টাকা পয়সা খাইয়েও যখন কিছু হচ্ছে না, তারপর তোমার কোনো ধরুন পেশেন্টকে তোমার অলমোস্ট সে হয়তো মারাই গেছে, তাকে হসপিটালে তাকে চিকিৎসা করে লাস্ট উইক দেখাচ্ছে, বুঝতেই পারছে না লাস্ট সিনের ক্লাইম্যাক্স সিকোয়েন্সের জাস্ট আগে বলছি, সে যদি মরে যায় তাহলে পুরো রেসপন্সিবল ওর ওপর পড়বে, ডক্টর শুভঙ্কর সান্যালের ওপর। আর ওকে তখন বাধ্য ট্রান্সফার করে যেতে বাধ্য হবে, এই হচ্ছে। দেন মানে আরও অনেক কিছু ভাবছে। তো এই সব কিছু করতে করতে যখন মানে ওখানেই একজন মানে সরকারি হাসপাতালেই ডাক্তার, যে বিপ্লব, যেটা তোমার ইয়ে সত্যবাবুর যে পাঠটা করছে, তার সাথেই যখন একটা তোমার কাণ্ড, তারই ছেলে যখন মানে যেহেতু সরকারি হাসপাতালে তোমার অপারেশন রুম নেই, দেন তারপর তোমার রণিত বলে তাকে বাঁচিয়ে দেয়, তখন বুঝতে পারে যে যেই জিনিসগুলো আমি অন্যের সাথে করছি সেটা যদি নিজের সাথে হয় তাহলে কতটা খারাপ হয়। তো তখন ওর ক্যারেক্টারটা টার্ন ওভার হয়, ও ভালো হয়ে ওঠে, ওই চায় যাকে বলে যে না, মানে চাই না থাকুক সরকারি হাসপাতালে, উনি ডাক্তার হিসেবে যেমন ভালো তেমন মানুষ হিসেবে ভালো, যে আমি তো এত ওনার পেছনে লাগলো আমাকে তাড়ানোর জন্য, কিন্তু দেখো আমারই ছেলেকে সে বাঁচিয়ে দিল, এই হচ্ছে ব্যাপার। তো
তো এই যে ক্যারেক্টারগুলো চেঞ্জ হচ্ছে, এই যে ক্যারেক্টারগুলো তোমার একটা রিয়ালাইজেশন পাচ্ছে, একটা পুরো ক্যারেক্টার আর্ক হচ্ছে। তো যে কোনো মুভিতে ক্যারেক্টারগুলো, কারণ ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট ছাড়া না গল্প ঠিক হতে পারে না। তো ক্যারেক্টার ডেভেলপমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। একটা ক্যারেক্টার কেন কাজ করছে, কিসের উদ্দেশ্যে করছে, একটা ক্যারেক্টার, এই যে অনিন্দ্যনাথের যে ক্যারেক্টার ডক্টর শুভঙ্কর সানা, সে একা লড়ছে বলতে গেলে সমস্ত রাজনৈতিক, তার করাপশনের বিরুদ্ধে, এবং সে সমস্ত যত রকম মানে বাধা তাকে কন্টিনিউসলি চেষ্টা করে যাচ্ছে। কিছু মানুষ তাকে সাহায্য করছে, কিন্তু পুরোপুরি সেই মানুষগুলো সাহায্য করতে পারছে না, তারাও ভয়ে রয়েছে এই হচ্ছে ব্যাপার। কিন্তু সে একা লড়ে যাচ্ছে, এই যে সাহসটা, এবং তার কাজের প্রতি, তার ডাক্তারের প্রতি তার যে প্যাশানেট, এবং মানুষকে মানে গ্রামের মানুষদের তোমার চিকিৎসা করবো, সব আগের চিকিৎসা, এবং তারপর সব কিছু পয়সা করিয়ে আসছে। তো টাকা মানে ডাক্তার মানে বিজনেস না, তো ওখানে ব্যবসাটা দেখানো হয়েছে এই হচ্ছে ব্যাপার। তো সেইটা খুব ভালো করে ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশমেন্ট করা হয়েছে, ক্যারেক্টারগুলোকে সময় দিয়েছে, ক্যারেক্টারগুলোকে সুন্দর করে তোমার প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমার বিল্ড আপ করা হয়েছে, ডিরেকশন ভালো, আহ, যে মিউজিক যে সময় তখন করা হয়েছে বলবো, গানগুলো যে খুব ভালো তা না, কিন্তু যদি অ্যাকর্ডিং টু সিচুয়েশন অনুযায়ী এমনভাবে গানগুলো রাখা হয়েছে যে গানগুলো শুনতে ভালো লেগেছে এই হচ্ছে ব্যাপার। তারপর যে মিউজিক ধরুন দিয়েছে, আহ, যেভাবে তোমার সিনেমাটোগ্রাফি করা হয়েছে, তো সেইটা রবীন্দ্র মল্লিকের যে ডাক্তার হিসেবে তার যে ক্যারেক্টারটার যে প্রেজেন্টেশন, একটা ডাক্তার কতটা সিরিয়াস থাকা উচিত, ডাক্তারের চোখ মুখ কীরকম হওয়া উচিত, ডাক্তারের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হওয়া উচিত, পারফরমেন্স হিসেবে মানে টপ নচ, এবার দারুণ যাকে বলে। এবার আর একজন যে ডাক্তারের পাঠ করেছে সেও খুব ভালো অভিনয় করেছে, দেবশ্রীরাও ভালো অভিনয় করেছে। দেবশ্রীর বাবার এক্স মিনিস্টার যাকে বলে, তো অনেক মানে মুখস্থ যাকে বলে, মানে বলতেই হবে, অনেকগুলো প্রচুর ব্যাপার আছে। তো আর আবার লাস্টে ক্লাইম্যাক্সটাও সুন্দর, এরকম ব্যাপার যে অর্জুন চক্রবর্তীকে কন্টিনিউয়াসলি হেল্প করে গেল, এক ওখানে যে পুলিশ ইন্সপেক্টরের পাঠ করেছে, যে সে এবার এই যে রুগীদের নিয়ে কন্টিনিউয়াস একটা ব্যবসা হচ্ছে, এবার সেটাকে বন্ধ করতে হবে। ও বুঝতে পারলো এতদিন একটা স্ট্রং ডাক্তার পেয়েছে যাকে বলে, তো এর সঙ্গে যদি একজোট হয় তাহলে এই যে করাপশনটা কন্টিনিউয়াসলি হচ্ছে তাহলে হয়তো বন্ধ হলো। আলটিমেট সেটা বন্ধও হলো, আর অনিল মল্লিককে যেতেও হলো না গ্রামের হসপিটাল থেকে ছেড়ে, এবং সমস্ত গ্রামের মানুষদের সেই সাহায্য মানে সাপোর্টটাও পাশে পেলো। তো পুরো জিনিসটার একটা সুন্দর মানে বিল্ড আপের কারণে কি হয়েছে, সিনেমাটা একটা কমপ্লিট ফ্রম দ্য বিগিনিং টু এন্ডিং যাকে বলে প্যাকেজ হয়ে গেছে। এবং যখন একটা সম্পূর্ণ সব যেখানে ইমোশন, গুড মানে কিছুটা অ্যাকশান, আবার কিছুটা ভালো গান, কিছুটা ভালো পুরোটা ভালো স্টোরি টেলিং, স্ক্রিন প্লে, এগুলো যখন সব একসঙ্গে ঠিক যতটুকুনি দরকার ততটুকুনি হচ্ছে, তো জিনিসগুলো এত পারফেক্ট হয়েছে যার জন্য পুরো সিনেমাটা মানে ১০০ বার হলেও দেখতে ভালো লাগবে। তো এটাই হচ্ছে ব্যাপার। দারুণ ডিরেকশন, দারুণ ডিরেকশন। তো এটাই ওয়াচ ছিল ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।